হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নিউ ভিডিও। তো অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা জানো যে পুজোর আগে রান্না পুজো অবশ্যই আসে, তো আমাদেরও রান্না পুজো আছে আর আমিষ আছে। তো আকাশের অবস্থা একদম ভালো নয়। তো আমরা তিনজন মিলে এখানে কি করছি, এখানে হচ্ছে নারকেল কাটা চলছে। তো আমার বড় ওখানে নারকেলগুলো ছুলে ছুলে রাখছে, বোন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে, আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছি। তো এখানে দেখো এই সমস্ত বাসনপত্র আমরা সবাই সকালবেলা ধুয়ে ফেলেছি, আর এখন এগুলো সব রেডি করা হচ্ছে। কাটাকুটি হবে, রান্না বসানো হবে, সেই কারণে তো এখনও বেশি রাত হয়নি। তো টাইম হলেই আমরা ঠিক বসিয়ে দেব। তো এই যে এখানে কত সবজি ছিল, আমি কিছুটা কেটে আমি চললাম বরের সাথে মাছ কিনতে ড্যাং ড্যাং করে, আর এখানে মা বাদবাকিগুলো কাটাকুটি করছে। বলতে গেলে মা এখানে অনেকটাই করেছে। আর এখানে এই যে আমাদের ভাত বসছে, আর ওদিকে ডাল হচ্ছে, আর ঠাকুরের ভাতটা আগেই হয়ে গেছে। আর এখানে মা সমস্ত রকম সবজি কেটে নিয়েছে, তাই আমাকে আর এসে আলাদা করে সবজিগুলো কাটতে হয়নি। তো দেখো কত রকমের সবজি আছে যেগুলো কাটতে হয়েছে, সময়ও লাগে অনেকটা। তো সুন্দর করে কলাপাতার উপরে সব গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে, একটা একটা করে ভাজা হবে। তো আমি এখানে হাতাহাতি মায়ের সাথে একটু ভাজাভুজিগুলোও করছি। আর দেখো পায়েসও বসে গেছে আমাদের একটা সাইডে। তো এবছর রান্নাটা একটু তাড়াতাড়ি বসেছে, তাই জন্য একটু তাড়াতাড়ি কমপ্লিটও হবে, কারণ প্রত্যেকবারই অনেকটা দেরি হয়ে যায় রান্না বান্না সারতে সারতে। এদিকে দেখো বর ইলিশ মাছ এনে এটাকে কাটতে বসেছে গোটা গোটা। ওর মাছ কাটতে নাকি খুব ভালো লাগে, হাত খুসখুস করছিল। আর এইটাও বাবা আগে থাকতে এনেছিল, তারপরে ও গিয়ে আবার ওইটা আনলো। চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুটো মাছই আমাদের আনা হয়েছে এবছর। তো এখানে দেখো আমি অনেকগুলো ভাজা কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে দেখো বলতে গেলে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যায়, মা শুধু ছাইটা করছে আর একটা তরকারি করছে। একটা রিচুয়ালস আছে যে এই রান্না বান্না কমপ্লিট হওয়ার পর নাকি একটু খেতে হয়। তো সেই জন্য আমি মা দুজনে প্রত্যেক বছর খাই, এবছর এরা দুজনেও জেগে আছে, তাই এরাও একটু একটু করে আজকে আমাদের সাথে খাচ্ছে। তো এবারে খাওয়া দাওয়া করে ঘর বারান্দা সমস্ত কিছু পরিষ্কার করে আমরা শুয়ে পড়েছি। তো যথারীতি সকালবেলাতেই দেখো এখানে কলা পাতা দিয়ে মা একটা ডালা মতো ছোটো দিয়েছে। তো এগুলো সব রেডি করছে ঠাকুরকে, মানে উনুনটা যে উনুনটায় রান্না হয়েছে সেটা পুজো হবে। এই দেখো মা এখানে কত সুন্দরভাবে পুজো করেছে নিজেই। আর এখানে কত পুরুষ হয় তাদেরকে খেতে দিয়েছে, আর এখানে পুজো দিয়েছে খুব সুন্দর করে মা মনসাকে। তো যাই হোক, তো আমরা এখানে স্নান টান সেরে এবারে খেতে বসবো সবাই মিলে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাব হচ্ছে আমার শ্বশুরবাড়িতে রান্না করতে, কারণ ওখানেও রান্না পুজো আছে। ওখানে আমি যাই না, কারণ ওখানে আর এক বৌমা আছে, সেই কারণে আমি যাই না, আমার মায়ের হাতাহাতি করবো বলে। তো আর একটা জিনিস খুব ভালো হলো, সেটা হলো যে এতদিন ধরে বৃষ্টি হওয়ার পর অবশেষে আজকে একটু রোদ্দুর বেরিয়েছে বিশ্বকর্মা পুজোর দিন। এটা দেখে আমার যে কী ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে, আর আমি একটুখানি হাতে হাতে সার্ভ করছি। কে কোনটা খাবে না খাবে, অনেক রকম খাবার দাবার আছে। তোমরা যাদের যাদের রান্না পুজো আছে তারা ভালো করেই জানো যে ভাত অল্প নাও, আর ভাজা সব খেতে খেতে পেট এমনিতেই ভর্তি হয়ে যায়। আর নিজের বাড়িতে খেলে অন্য কোনো বাড়িতে খেতে ইচ্ছাই করে না। তো এখানে অনেক রকমের ভাজাভুজি ছিল, পায়েস ছাই তো আমার ভীষণ ভালো লাগে মিশিয়ে খেতে। তো এখানে খাওয়া দাওয়া আমাদের চলছে, দেন খাওয়া দাওয়া করে আমরা যাবো সোজা আমার শ্বশুর বাড়িতে। খাওয়া দাওয়া করার পরে যথারীতি আমি আর বোন দুজন মিলে রেডি হয়ে যাই বেরোবো বলে। তো এই দেখো তিনজন মিলে বেরিয়েও পড়েছি, আর রাস্তাঘাট দেখো একদম শুনশান হয়ে গেছে, কারণ দুপুরবেলা তো আর রোদটাও প্রচণ্ড ছিল। তো তিনজন মিলে তারপর আমরা কথা বলতে বলতে চলেও এলাম আমার শ্বশুরবাড়িতে। এসে এই দেখো আমার বর ওখানে খেতে শুরু করে দিয়েছে। আমি তো একদম কিছু খেতে পারিনি, কারণ এসে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, আর আসার পথেও একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তার জন্য আমার পেটটা পুরো ভর্তি হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে। আমি তো এখানে এসে কিচ্ছুই খেতে পারিনি। আর এই যে পুচকুটাকে দেখছো, এটা হচ্ছে ভাইয়ের মেয়ে হয়। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।